হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালোই থেকো, কারণ তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকতে পারবো। তো দেখো, আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। কেন উঠতে হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে, এটা তো আমার রোজের কাজ। এটা শুধু ভিডিও বানাচ্ছি বলে না, এটা আমার রোজের সকালে উঠে আগে এটা হচ্ছে প্রথম কাজ আমার। সকালে উঠে গেটটা আগে খুলে বাসি গেটের কাছে ঝাড় দিয়ে আগে জলটা দিয়ে দিই, তারপরে বাকি সমস্ত কাজগুলো করি। দেখো আমার কোকো সোনা কেমন ঘুমোচ্ছে, দেখো টেবিল ফ্যান চলছে সামনে। আর ও জানো তো, রাতে খাওয়ার পর একদম খাটে উঠে যাবে, উঠে এই যে টেবিল ফ্যানটা চলে, টেবিল ফ্যানের সামনেই ঘুমোবে। যদি কেউ ঘুমিয়ে পড়ে তাই ও উঠে আগে দখল করে নেয় খাটটা। তো দেখো, সকালবেলা ও ঘুমোচ্ছে আর আমি বেশি দেরি না করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আজকে একটা জায়গা যাওয়ার আছে তাই। আর দেখো, গাছে দেখো কত কাঁঠাল হয়ে আছে। আর জানো তো বন্ধুরা, কাঁঠালগুলো না খাওয়া যায় না, পেকে গেলে না তিতা হয়ে যায়। তোমাদের এরকম কি হয় একটু জানাবে তো। আমাদের গাছের কাঁঠালগুলো আবার এরকম, মানে যখন ছোট থাকে তখন রান্না করে খাওয়া যায়, খুব টেস্টি লাগে, কিন্তু পেকে গেলে আবার খাওয়া যায় না, তিতা লাগে, মানে কি বিচ্ছিরি লাগে খেতে, একদম খাওয়া যায় না। ওই কাঁঠালগুলো এবার পেকে পেকে পড়বে সব উঠোনে, আর আমাকে ঝাড় দিয়ে দিয়ে ফেলতে হবে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখো, বেশি দেরি না করে এই যে দেখতেই পেলে তুলসী মঞ্চটা ধুয়ে দিলাম, ধুয়ে এই যে পুজো সেরে এবার চলে এলাম সোজা রান্নাঘরে একটু চাটা বানাবো বলে। আজকে একটু চা খেয়ে নিই, কারণ হয়তো টিফিন করারও সময় হবে না আজকে, তাই একটু চাটা বানিয়ে নিলাম। আর ছেলে ম্যাগি ট্যাগি কিছু খেয়ে নেবে, হয়ে যাবে। তো দেখো, তোমরা ভাবছো এত বড় কাপে এইটুকু চা। আমি চা খুব একটা খাই না গো, তো কখনো কখনো ইচ্ছে হলে খাই। হ্যাঁ, কিন্তু রুটি, পরোটা, লুচি এইগুলো হলে আমার কিন্তু একটু চা লাগে, চা ছাড়া খেতে পারি না আমি। তো যাই হোক, দেখো আমি চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। এবার আমার কোকো সোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে দিয়ে দিলাম দই আর রুটি। এটা হচ্ছে রোজ সকালের খাবার, কিন্তু রোজ খেতে চায় না জানো তো, এক দিন আবার খেতেই চায় না, তখন খুব রাগ লাগে। আর দেখো, যাব বলে তাড়াতাড়ি রান্নাও সেরে নিয়েছি, পটল আলুর তরকারি করেছি আর একটু চিকেন করেছি ছেলের জন্য। আর এই যে ছেলে তো পটল আলুর তরকারি খাবে না, আমও খাবে না, ওর জন্য চিকেন করে দিয়েছি। আর জানো তো, ওর চিকেন হলে আর কিছুই লাগে না। এই যে দেখো, আমিও রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। তো এখন মা ছেলে গল্প করতে করতে অনেকটা পথ যেতে হবে, যদিও খুব একটা দূরে নয়, আবার কিন্তু একটু দূরে, বুঝেছো, সব মিলিয়ে মিশিয়ে। তো যাই হোক, আর আমি তো চট করে খুব একটা বাড়ির থেকে বেরোই না, মানে কি কোনো দরকারই থাকে না, শুধু শুধু কোথায় যাব। তো কখনো কখনো বেরোলে বেশ ভালোই লাগে। আর সকালটা তো খুব ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাছের নিচ দিয়ে যাচ্ছি মা ছেলে, সেই পুরনো কত গল্প করতে করতে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের খড়গপুর স্টেডিয়াম, তো অনেক বড়। আর ভেতর দিকটা ঠিক দেখাতে পারলাম না। আর এটা দেখো, আমার ছেলের ফার্স্ট স্কুল, মানে যখন একদম ছোট ছিল প্রথম এই স্কুলেই পড়েছিল। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর ছোটোবেলার গল্প করতে করতে যাচ্ছি, ছেলেকে বলতে বলতে যাচ্ছি। জানো তো, আমার ছেলে যখন ফার্স্ট স্কুল যায়, একটা লাল কালারের ব্যাগ ছিল, আর ওকে যখন গার্ডম্যানটা নিয়ে যাচ্ছে স্কুলের ভেতরে, অনেক বাচ্চারা কি কান্নাকাটি করে, তো আমার ছেলে আবার কান্না করেনি, একটু কেমন হাদা ভোদার মতো পেছন ফিরে তাকালো, মা বাবা গেটের সামনে দাঁড়িয়ে আছে কি না, তো দেখে সোজা গেটম্যানের হাত ধরে সোজা হাঁটা দিয়েছে টুকটুক করে। আর আমার ছেলে খুব ছোট বয়সে কথা বলতে শিখে গেছিলো বলে ওকে 2.5 বছর বয়সে আমরা মানে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। আর জানোই তো, প্রাইভেট স্কুলে অনেক অল্প বয়স থেকেই ভর্তি করা হয়, তো আমরা 2.5 বছর বয়সেই ছেলেকে ভর্তি করে দিয়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা পুরো ফাঁকা, আর এই রাস্তা দিয়ে আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতাম। তাই ওকে বলতে বলতে আসছিলাম যে তোকে একটা ওয়াটার বোতল গলায় দিয়ে ঝুলিয়ে দিতাম, আর ব্যাগটা থাকতো, আর আমি এদিক দিয়ে তোকে স্কুলে নিয়ে যেতাম। আর এই রাস্তাটা পুরোই ফাঁকা এখন, কারণ স্কুল টাইমটা বেশ ভিড় থাকে, বাস টোটো বাইক সব যায়, কিন্তু এখন তো এখন তার স্কুলের টাইমটা নয়, বেলা হয়ে গেছে যথেষ্ট, তো সেই জন্য রাস্তাটা পুরোই ফাঁকা। আর দেখো, আমরা এই যে গল্প করতে করতে প্রায় কাছাকাছি এসে গেছি, আর বেশি দূর নয়। আর এই যে দেখো, কত সকালে বেরিয়েছি, তাও দেখো রোদ উঠে গেছে কেমন, দেখো। আর প্রচণ্ড গরম ছিল জানো তো, প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর জানাবে ভিডিওটা কেমন হয়েছে। চেষ্টা করি একটু ভালো ভিডিও দেওয়ার, কিন্তু আমি তো সেরকম একটা ব্লগ ভিডিও বানাতে পারি না, তাও তোমাদের কাছে যতটুকু পারি শেয়ার করি। তো কিছু ভুল হলে ক্ষমা করে দিও, ঠিক আছে। তো এই যে দেখো, আমরা রীতিমতো পৌঁছে গেছি, আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো গেস করতে পারবে, অনেকে হয়তো গেস করতে পারবে না। তো বলে দিই, আমি এসেছি আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে, যেখানে হচ্ছে তোমার স্বাস্থ্যসাথী কার্ডটা যে চেঞ্জ হচ্ছে, সেই আয়ুষ্মান ভারতের যে কার্ড হচ্ছে, সেই আয়ুষ্মানের ফর্ম জমা করতে এসেছি। আর তোমার লক্ষ্মী ভাণ্ডারটা যে চেঞ্জ হয়ে অন্নপূর্ণা হয়েছে, সেটাও জমা করতে এলাম। তো এই যে দেখো, কত ভিড়।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। বাই।